আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো আজকে আপনাদের মধ্যে আবারও হাজির হয়ে গেলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আমি চেয়েছিলাম পুরো জামার কাটিংটা দেখানো, অবশ্য আমার সেই ভিডিওটা যে হয় না ওটা আর আমি খেয়াল করি নাই। তো যাই হোক, আমি এখানে পরবর্তীতে হাতার কাটিং এবং পুরো ফুল জামাটা সেলাই করা আমি দেখানোর চেষ্টা করছি। তো আমি এখানে 2.5 গজ জামা কাপড় নিয়েছিলাম। এরপরে 2.5 গজ কাপড়ের থেকে আমি জামা কাটিং করার পরে এতটুকু সাইডের কাপড় বাড়তি ছিল, যেটা আমি সাইডের কাপড় দিয়ে হাতাটা তৈরি করতেছি। তবে এটা যেহেতু চিকন মানুষের জামা, তাই আপনার 2.5 গজের মধ্যেই হয়ে গেছে। যদি 38 কিংবা 40 এরকম বডি হয় তাহলে কিন্তু 2.5 গজ কাপড় দিয়ে আপনার ফুল জামাটা হবে না। অবশ্যই হাতার কাপড়টা এক্সট্রা লাগবে। তখন আপনার যদি এমনি গজ কাপড় দিয়ে জামা তৈরি করেন তাহলে আপনাকে 3.5 গজ কাপড় নিতে হবে। তো যাই হোক, আমি এখন হাতাটা সেলাই করে জোড়া দিয়ে দিচ্ছি, কারণ যেহেতু এখানে আমার 2 পার্টের বদলে 4 পার্ট হয়েছে, তাই আমার হাতাটা জোড়া পড়বে। তো আমি এখানে জোড়া দিয়ে ডাবল সেলাই দিয়ে দিচ্ছি, যেন সহজে সেলাইটা না ছিঁড়ে যায়, তার জন্য ডাবল সেলাই দিতে হবে অবশ্যই। তো আমি এরকম করে সেলাই দিয়ে নেওয়ার পর সাইডে রেখে দিচ্ছি। তো সাইডে রেখে দেওয়ার পরে আমি এখানে হাতার মধ্যে এবং জামার নিচের অংশে কুচি দিব, যার জন্য আমি এখানে কুচি দেওয়ার জন্য কাপড়টা কেটে নিচ্ছি। তো আমি এখানে ভাঁজ করে দেখতেছি যে কতটুকু কাপড় লাগবে। তো আমি সেই অনুযায়ী আমি কাপড়টা কেটে নিলাম। তো যেহেতু কুচিটা অনেক বড় করতে হবে, তাই আমি আবারও কেটে নিয়েছি। তবে আমি এই কুচিটা দিয়েছি, কুচি দেওয়ার কাপড়টা নিয়েছি আমি পায়জামার কাপড় থেকে, কারণ পায়জামাটা ছিল আমার এক কালারের। তো আমি এখন সেলাই করে কুচি দিয়ে দিয়ে সেলাই করে নিব। তো আপনারা সেমভাবে করে নেবেন। তো চাইলে আপনারা অন্যভাবে করে নিতে পারেন, তবে সব কিছুই মুখে বলে বোঝানো যায় না, কিছু কিছু বিষয় দেখে বুঝে নিতে হয়। তো আমি কিভাবে করে কুচি দিলাম সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমি এভাবে করে কুচি দিয়ে তারপরে আমি মেপে দেখাচ্ছি যে ঠিক আমার কতটুকু লম্বা হয়েছে সেলাই করার পরে। আপনাদের কিন্তু কাপড়টা কম বেশি লাগতে পারে, তো আমার অল্পতেই হয়ে গেছে। আমার কিন্তু এই লেসটার থেকে অনেকটা কাপড় বেঁচে গেছিলো। তো যাই হোক, আমি এভাবে করে হাতায় পরে জোড়া দিয়ে দিচ্ছি। আমি এভাবে করে সেলাই দিয়ে তারপরে আমি এর উপরে আরেকটা চাপ সেলাই দিয়ে দিব, যেন সেলাইটা সহজে খুলে না যায়। তো আমি এভাবে করে 2টা হাতাতেই কাজ করে নিচ্ছি। তো আমার কথাবার্তার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ ভুল তো মানুষ মাত্রই হয়। তো যাই হোক, আমি এখানে আর একটু ফাজলামি করতেছিলাম যে এটা হাতে ফিতা বানাইলে কেমন লাগবে। তো দেখলাম ভালোই লাগে। তো আমি এভাবে করে পুরো কাজটা শেষ করে নিচ্ছি। আমি চেষ্টা করেছি সব কিছু একদম দেখায় দেওয়ার, যেন আপনারা দেখে বুঝতে পারেন। অনেক কিছু আছে যেটা মুখে বলে বোঝানো যায় না, কিন্তু দেখে বোঝা যায়। তো আমি সেভাবে করে বোঝানোর জন্য আমি একটু সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে ডিটেলেই দেওয়ার চেষ্টা করছি। তো আমি এখানে সব কিছু মেপে দেখতেছিলাম সব কিছু ঠিকঠাক আছে কিনা। তারপরে আমি হাতার সাইডটাও সেলাই করে নিয়েছি। অনেকে হয়তোবা ভাবতে পারেন যে আমি হয়তোবা সেলাইয়ের কাজটা হয়তোবা আমি কারো কাছ থেকে ট্রেনিং দিয়েছি, কিন্তু না, আমার সেলাইয়ের কাজটা ট্রেনিং দেওয়া হয় নাই। আমি যখন এই সেলাইয়ের মেশিনটা কিনছিলাম তখন কিন্তু আমি একদমই মেশিন চালাইতেই পারতাম না। তো ওই অবস্থাতে আমি আমার মাকে বলছিলাম সেলাইয়ের মেশিন কিনে দেওয়ার জন্য। তখন আমার মা আমাকে সেলাইয়ের মেশিন কিনে দিতে রাজি হয় নাই, কারণ আমার মা জানতো আমি সেলাইয়ের কাজ পারি না। তো আমি যেহেতু আমার পরিবারের থেকে সবসময় দূরে থাকতাম, তাই আমি আমার মাকে একটু মিথ্যা কথা বলি যে আমি সেলাইয়ের কাজ শিখছি, আমি সেলাইয়ের ট্রেনিং দিছি, অনেক কিছু বলছি। তো যেহেতু ওইখানে কারোর মেশিন ছিল না, তাই আমার মা আর আমার পরীক্ষা নিতে পারে নাই যে আমি মিথ্যা কথা বললাম না সত্যি কথা বললাম। তার জন্য আমার মা পরে ভাবছে যে হ্যাঁ, আমি হয়তো বা সত্যি মেশিনের কাজ জানি, তাই আমার মা কিনে দেয়। কিনে দেওয়ার পরে হয়েছে সব থেকে বড় বিপদ, কারণ আমি তো সেলাই জানতাম না। তারপরে কিছুদিন ঘটোমটো করতে করতে তারপরে
আস্তে আস্তে নিজে নিজেই সেলাইয়ের কাজটা শিখে নিয়েছি। তো বেশিরভাগই আমার কাজ ইউটিউব থেকে দেখে দেখে শেখা, আর বাকি কাজটা আমার পুরান জামার থেকে মাপ নিয়ে নিয়ে কাজ করে করে শেখা হয়েছে। আমার জীবনে আমি খুবই কম কাপড় নষ্ট করছি, বেশিরভাগ আমি ঠিকঠাক মতোই বানাইতে পারছি। আমার হাতে গোনা হয়তো বা 2টা বা 3টা জামা আমি নষ্ট করছি, বাকি সবগুলাই ঠিকঠাকভাবে করতে পারছি। তো আপনারাও যারা নতুন তারাও যদি একটুখানি চেষ্টা করেন আর একটুখানি যদি সাহস করে যদি যে কোনো কাজ শুরু করেন, তাহলে ইনশাল্লাহ আপনি কাজটা সফলভাবে করতে পারবেন। আর সব থেকে কষ্টের বিষয় হচ্ছে কি জানেন, আপনার সাথে সাথে যে আমি ভিডিও ভয়েস দিতেছি, আমার বিড়ালটা যে আমারে কি ভাবে যে কামড়াইতেছে কি আর বলবো, না পারতাছি ওকে মারতে, না পারতাছি কোথাও ধরে রাখতে। মানে আমি যখনই কোনো একটা কাজ করি বা বসে থাকি ও আমারে প্রচুর জ্বালায়। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি এখানে গলার কাটিংটা করে ফেলছি। তো আমি সামনে গলার জন্য নিয়েছি 5 ইঞ্চি আর পিছনে গলার জন্য নিয়েছি আমি 4 ইঞ্চি। তো যাদের বডি 34 কিংবা 36 এবং 38, এই তিনটাই বডিতে আপনারা 4 আর 5 এই 2টা গলা দিয়েই পরতে পারবেন, কারণ এটা এই 3টা সাইজের জন্য ঠিকঠাক ভাবে হয়। তো এভাবে করে আমি পুরোটা কাটিং করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন কেমন হয়েছে। তো জামা কাটিং করার পরে যে কাপড়টা বাড়তি হয়েছে সেই কাপড়টা দিয়ে আমি গলার পট্টিটা করে নিব। তো আমি এখানে একটা বড় করে একটা কাপড় নিয়েছি। তো আমি এখানে গলার ডিজাইনটা কাপড়ের উপরে রেখে সমান করে তারপরে ওর উপরে দিয়ে আমি সেলাই করে নিব। তো আপনারা চাইলে এটা আয়রন করেও নিতে পারেন। আমি এখানে একটা পাতলা বক্রম নিয়েছি, তো এটাকে আরেকটা নামে বলে, যেটা আমি বলতে পারতেছি না, অত নাম আমি জানি না। আমি কাজ জানি অনেক কিছু, কিন্তু সব কিছুর নাম আমি বলতে পারি না। তো যাই হোক, এটা আপনারা চাইলে আয়রন করেও সেট করে নিতে পারবেন। তো আমি সাইডের সেলাইটাও করে ফেলতেছি, এরপরে বাড়তি যে কাপড়টা থাকবে সেটা আমি কেটে ফেলে দিব। তো সেমভাবে আমি পিছনের গলাটাও সেলাই করে নিব। তো দেখতেই পাচ্ছেন আমি কাজটা কিভাবে করতেছি। আর আমি তো আগে বলছি যে আমার বিড়ালটা আজকে ভীষণ জ্বালাইতেছে, যার জন্য আমার কথাবার্তার মধ্যে অনেক কিছু ভুল হইতেছে। তো আপনারা সেগুলো একটু ইগনোর করবেন। এরপরে আমি জামার পুরা মাছ বরাবর ধরে ভাঁজ দিয়ে তারপরে আমি ওখানে একটা দাগ দিয়ে নিচ্ছি বোঝার সুবিধার্থে। তো আমি ঠিক গলাটা সেলাই করছি সেটারও আমি মাছ বরাবর দাগ নিয়ে দিলাম। তারপরে আমি ঠিক সেই দাগ বরাবর সেলাই করে আটকায় দিব, যেন আমি যখন গলাটা সেলাই করব তখন যেন গলাটা সরে নড়ে না যায়। এইভাবে করলে পরে আপনার গলাটা আর নড়াচড়া করবে না আর বাঁকা তেরাও হবে না। তো এইভাবে করে নেওয়ার পরে আমি এরপরে একটুখানি কাপড় রেখে তারপরে আমি ওর উপর দিয়ে সেলাই করে দিচ্ছি। আমি এভাবে করে সেলাই করে দেওয়ার পরে আমি এখানে একটুখানি সামান্য কাপড় রেখে বাকিটা কেটে ফেলবো। অবশ্যই সাবধানে কাটতে হবে যেন সেলাইটা কেটে না যায়। সেলাই কেটে গেলে কিন্তু আপনার পুরো জামাটাই নষ্ট হয়ে যাবে। তো খুবই সাবধানে কাটতে হবে। আর একটু একটু করে সাইডে একটুখানি বাড়তি কাপড়টা যা আছে সেটা একটুখানি করে কাট করে দিতে হবে। অবশ্যই সেলাই কাটা যাবে না। তো এভাবে করে কেটে দিলে আপনার উল্টাইতে সুবিধা হবে। তো আমি এভাবে করে কেটে দেওয়ার পরে উল্টিয়ে দিলাম। উল্টায় দেওয়ার পরে আমি এখানে একটা চাপ সেলাই বসাই দিব, তাহলে আপনার আর সমস্যা হবে না। তো এইভাবে করে আমি সামনে এবং পিছনে 2টা গলায় সেলাই করে নিয়েছি। নেওয়ার পরে আমি এখন উপরে কাটটা সেলাই করে নিব। কাটটা সেলাই দিয়ে জোড়া দিয়ে দিচ্ছি। এখানে আমি সব কয়টা সেলাই ডাবল করে দিয়েছি যেন কাপড়টা সহজে
সেলাইটা যেন না ছিঁড়ে যায়। কাপড় ছিঁড়বে তবুও যেন সেলাই না ছিঁড়ে। যেহেতু নিজের কাজ করতেছি তো মজবুত করে তো সেলাই করতে হবে, তাই না? তো যাই হোক, ওইভাবে করে সেলাই করার পরে আমি সাইডে সেলাইটাও করে দিচ্ছি। তো দুই সাইডে সেলাই করে শেষ করার পরে আমি এখানে জামার যে ফাড়াটা সেলাই করা হয় সেটা আমি প্রথমে মাপ মতো করে ভাঁজটা দিয়ে নিচ্ছি। অবশ্যই যারা নতুন তারা এইভাবে করে আগে ভাঁজটা সমানভাবে দিয়ে তারপরে আঙুল দিয়ে একটু করে দিবেন, তাহলে আপনি যতটুকু পরিমাণে সেলাই করবেন ঠিক সেই অনুযায়ী আপনার এই ভাঁজটা হয়ে থাকবে, তাহলে আর কোনো আপনার বেকাতেরা হবে না। তো আমি এভাবে করে দুইটা পাশেই ভাঁজটা দিয়ে তারপরে আমি চাপ দিয়েই করে নিয়েছি। তারপরে আমি এভাবে করে সেলাই করে নিচ্ছি। তো আমি ওই সেলাইটা দেওয়ার পরে আমি তারপরে আরেকটা ভাঁজ দিয়ে তারপরে আমি বাকি সেলাইটা দিয়ে কমপ্লিট করে ফেলবো। আর যেহেতু আমি এর আগেই কুচি দিয়ে রেডি করে রাখছি, তো এই সাইড ফাড়াটা সেলাই করা শেষ হলে আমি নিচে কুচিটা লাগাই ফেলবো। তো আপনাদের যদি কোনো ধরনের প্রশ্ন থাকে যে কোনো বিষয়ে তাহলে আমাকে করতে পারেন, আমি ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার চ্যানেলে আরও অনেক ধরনের ভিডিও আছে, সেগুলো আপনারা চলে যায় দেখে আসতে পারেন। ব্লক প্রিন্ট, হ্যান্ড প্রিন্ট, বাটিক, যে কোনো বিষয়ে এবং রান্না সব কিছুরই ভিডিও আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আর যদি কোনো কিছু অর্ডার করতে চান তাহলে আমার ফেসবুক পেজ মারিয়াম জান্নাত, সেখানে নক দিতে পারেন। তো এইভাবে করে আমি পুরো জামাটাই সেলাই করে নিয়েছি। তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।